গেট আপ, গেট অন, গেট ডাউন, গেট বাই, গেট ওভার, এগুলোকে কি বলে জানো কি? এগুলোকে কি বলে তোমরা আগে আমাকে বলো, তার আগে আমি তোমাদেরকে জাস্ট আজকের ক্লাসটা কিসের উপরে হতে চলেছে সেটা বলে দিই। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো আজকের ক্লাসটা আমি তোমাদেরকে এটাই বলবো, গেট অন, গেট ওভার, গেট ডাউন, গেট আপ, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেন্টেন্সে বা ডেলি ইউজ স্পোকেনের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করবো এগুলোকে। আর তার আগে আমাকে বলো, আমি তোমাকে ফার্স্টে যেটা জিজ্ঞাসা করেছিলাম এগুলোকে কি বলে। এগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি ফ্রেজাল ভার্ব। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক স্মার্টলি দ্যাট টাইম ইউ ক্যান ইউজ দোজ ফ্রেজাল ভার্ব। মানে তুমি যদি স্মার্টলি কথা বলতে চাও তাহলে কিন্তু এই ফ্রেজাল ভার্বগুলো ইউজ করতে পারো, বাট তার আগে তোমাদেরকে এই মানেটা জানতে হবে। নর্মালি আমরা সবাই জানি গেট মানে পাওয়া, বাট যখন গেটের সঙ্গে আমরা আলাদা আলাদা প্রেপোজিশন অ্যাড করি তখন কিন্তু মিনিংটা টোটালি চেঞ্জ হয়ে যায়। তো মিনিংটা চেঞ্জ হয়ে কি হয় সেটা তোমার জানা দরকার, সেই কারণে কিন্তু তুমি এটা একবার শুনলে মনে রাখতে পারবে না। তাই আমি জাস্ট বলবো খাতা পেন নিয়ে চটপট বসে পড়ো, কারণ তোমাকে এগুলো নোট ডাউন করে রাখতে হবে, এগুলো নোট ডাউন করতে হবে এবং এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে, তবেই তুমি এগুলোকে মনে রাখতে পারবে। তো চলো এগুলোকে কি বলি, এগুলোর মানে কি সেটা জেনে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে গেট আপ। গেট আপ মানে হচ্ছে টু রাইজ ফ্রম দ্য বেড অর ফ্রম সিটিং, মানে হচ্ছে ওঠা। অ্যাকচুয়ালি যেটাকে আমরা বাংলায় বলবো ওঠা, মানে সেটা তুমি ঘুম থেকে ওঠাই হোক বা বসেছিলে বসে থেকে ওঠাই হোক। তো ঘুম থেকে ওঠা যেটাকে আমরা বলি ওয়েক আপ। ওয়েক আপ আর গেট আপ দুটোর মানে এক। গেট আপ মানে হচ্ছে ওঠা। সো আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 7 AM, মানে আমি নর্মালি এখানে কি হলো, আমি নর্মালি 7টার সময় ঘুম থেকে উঠি। এখানে গেট আপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েক আপ। গেট আপ মানে হচ্ছে ওয়েক আপ। এবার তুমি যদি বলো যে নিচে থেকে উপরে ওঠা, তুমি হয়তো বসেছিলে উঠে দাঁড়ানোর কথা বলছো, সেক্ষেত্রেও আমরা কিন্তু বলে থাকি গেট আপ। গেট আপ মানে অ্যাকচুয়ালি স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপটাকেও কিন্তু আমরা বলতে পারি গেট আপ। সো গেট আপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওঠা। নেক্সট গেট অ্যালং অর গেট অন। গেট অ্যালং অর গেট অন, গেট অন এটা দুটো মিনিং কিছু কিছু ক্ষেত্রে এক হয়, কিছু কিছু ক্ষেত্রে গেট অন মানে বোর্ড হয়, মানে চাপা হয়, সেটা আমি তোমাকে পরে বলছি। জাস্ট নর্মালি আগে বলে দিই গেট অ্যালং অর গেট অন। গেট অন মানে হচ্ছে টু হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ সামওয়ান। গেট অ্যালং এর মানে হচ্ছে কারোর সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা। সো টু হ্যাভ আ গুড রিলেশনশিপ উইথ সামওয়ান, তো এটা হচ্ছে কারোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। যেমন আমি এটা বলতে পারি আই গেট অ্যালং ওয়েল উইথ মাই কোলিগস। আই গেট অ্যালং উইথ আই গেট অ্যালং উইথ মাই কোলিগস মানে হচ্ছে আমার যারা সহকর্মী রয়েছে তাদের সঙ্গে আমি কিন্তু খুব ভালো সম্পর্ক রাখি, খুব সুসম্পর্ক বজায় রাখি। বা আই গেট অ্যালং উইথ মাই রিলেটিভস, এটাও আমি বলতে পারি। মানে কোলিগস এর জায়গায় রিলেটিভ বলতে পারি, মানে আমার রিলেটিভদের সঙ্গে আমার সম্পর্ক ভালো, আমি ভালো সম্পর্ক রাখি। সো গেট অ্যালং মানে হচ্ছে সুসম্পর্ক বজায় রাখা। নেক্সট হচ্ছে গেট বাই। গেট বাই এর মানে কি? গেট বাই মানে হচ্ছে টু ম্যানেজ উইথ লিমিটেড রিসোর্সেস অর ডিফিকাল্টি। গেট বাই এর মানে হচ্ছে তোমার কাছে হয়তো সীমিত কোনো কিছু রয়েছে, সেটা দিয়ে ম্যানেজ করা, সেটা দিয়ে কোনো কিছু করা, সেটাকে আমরা বলবো গেট বাই। দে আর ফাইন্ডিং ইট হার্ড টু গেট বাই অন সাচ আ লো ইনকাম, মানে যখন কারোর উপার্জন কম হয় তখন তার পক্ষে কিন্তু এটা ডিফিকাল্ট হয়ে যায় ম্যানেজ করা। তো এই ম্যানেজ করা এটাকে আমরা কি বলবো? আমরা নর্মালি এটা বলতে পারি যে দে আর ফাইন্ডিং ইট হার্ড টু ম্যানেজ। এরকম বলতেই পারি যে ম্যানেজ, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে না। বাট তুমি যখন গেট বাই বলবে এটা কিন্তু অনেক বেশি স্মার্ট শোনাচ্ছে। গেট বাই, ম্যানেজ মানে তো সবাই জানে যে ইটস বেসিক। সো দে আর ফাইন্ডিং ইট হার্ড টু গেট বাই অন সাচ আ লো ইনকাম, মানে কম ইনকামে, কম উপার্জনে এটা খুবই ডিফিকাল্ট ম্যানেজ করা। নেক্সট হচ্ছে গেট ওভার। গেট ওভার মানে অ্যাকচুয়ালি রিকভার। গেট ওভারের মানে হচ্ছে রিকভার, মানে টু রিকভার ফ্রম অ্যান ইলনেস অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সেটা তোমার হতাশা থেকে রিকভারি হোক বা তোমার অসুস্থতা থেকে রিকভারি হোক, কোনো কিছু থেকে রিকভার করা সেটাকে আমরা বলবো গেট ওভার, মানে অ্যাকচুয়ালি কোনো জিনিস ওভারকাম করা। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, সেটাকে গেট ওভার। সো ইট টুক হার আ লং টাইম টু গেট ওভার দ্য ব্রেকআপ। এখানে কি হলো, এখানে কিন্তু অসুস্থতা থেকে গেট ওভার করার কথা বলা হলো না, ব্রেকআপ। তো ব্রেকআপ থেকে যখন গেট ওভার করার কথা বলা হচ্ছে তার মানে তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে কিন্তু ইলনেস নয়, এক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ব্রেকআপের পরে নর্মালি কি হয়, মানুষ ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়, তো সেই কারণে কি হয়, ডিসঅ্যাপয়েন্ট থেকে গেট ওভার করার কথা বলা হচ্ছে। সো জাস্ট গেট ওভার দ্যাট, আমরা বলি জাস্ট গেট ওভার দ্যাট, মানে ওটাকে জাস্ট ওভারকাম করো, ওটা থেকে জাস্ট বেরিয়ে এসো। সো রিকভারি, ওয়ান কাইন্ড অফ রিকভারি, দ্যাট ইজ গেট ওভার। নেক্সট
নেক্সট হচ্ছে গেট ইনটু। গেট ইনটু মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে পড়া। সো টু বিকাম ইন্টারেস্টেড ইন সামথিং, টু বিকাম ইন্টারেস্টেড ইন সামথিং মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে পড়া বা কোনো কিছু সম্পর্কে আগ্রহ থাকা, সেটাকে আমরা বলতে পারি গেট ইনটু। So she is really gotten into yoga lately. She is really gotten into yoga lately. বা আমরা এটা বলতে পারি I don't want to get into this. I don't want to get into this মানে আমি এই সমস্ত ঝামেলার মধ্যে পড়তে চাই না। তো get into মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে ঢোকা বা কোনো কিছুর মধ্যে পড়া, সেটাকে আমরা বলবো get into. So I don't want to get into মানে হচ্ছে আমি জাস্ট এর মধ্যে ঢুকতে চাই না, I don't want to interfere মানে এই সমস্ত ঝামেলার মধ্যে আমি যেতে চাই না, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেটাকে গেট ইনটু। নেক্সট গেট আউট। গেট আউটটা আমরা সবাই জানি, গেট আউট আমরা বলি না গেট আউট অফ মাই সাইট, মানে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তো এই দূর হয়ে যাও এটাকে আমরা ইংলিশে বলবো গেট আউট, যেটা হচ্ছে টু লিভ আ প্লেস, মানে সেই জায়গাটা ছেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আমরা দেখবে এটা বলেই থাকি গেট আউট অফ মাই সাইট, মানে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। সো লেটস গেট আউট অফ হিয়ার বিফোর দ্য স্টর্ম স্টার্টস, মানে এখানে আমি যখন ফার্স্টে বললাম গেট আউট অফ মাই সাইট, এটা কি হলো, এটা একটু রুডলি শোনালো, মানে আমরা যখন রেগে গেলে বলি, বাট নর্মালও আমরা কিন্তু বলতে পারি। এটা তুমি কোন টোনে বলছো তার উপরে ডিপেন্ড করবে। আমি যদি বলি লেটস গেট আউট অফ হিয়ার বিফোর দ্য স্টর্ম স্টার্টস, মানে জাস্ট ঝড় ঝাপটা শুরু হওয়ার আগে, ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে এখান থেকে চলে যাও, এই জায়গাটা ছেড়ে চলে যাও। তো এখানে কিন্তু গেট আউটের মানে কিন্তু রুডলি শোনালো না, মানে তোমাকে ভালো জাস্ট বলা হচ্ছে তুমি চলে যাও। সো চলে যাওয়া, লিভ আ প্লেস। বাট যখন তুমি রুডলি বলবে তখন এটা নর্মালি গেট আউটটাকে আমরা রুডলি ভাবি যে হ্যাঁ, বাট কিন্তু আমরা সবসময় যে রুডলি ব্যবহার করি এমন নয়। নেক্সট গেট অন। গেট অন মানে হচ্ছে টু বোর্ড গেট অন। গেট অন মানে হচ্ছে টু বোর্ড আ ভেহিকেল, মানে কোনো গাড়ির ওপরে ওঠা বা গাড়িতে চড়া, যেটাকে আমরা বলি চাপা। তো গেট অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে ওঠা বা চাপা। সো বোর্ড। হারি আপ অ্যান্ড গেট অন দ্য বাস। গেট অন দ্য বাস, গেট অন দ্য বাস মানে হচ্ছে তাড়াতাড়ি করো, বাসে ওঠো। সো হারি আপ গেট অন দ্য বাস। গেট অন মানে হচ্ছে কোনো কিছুতে চাপা বা কোনো কিছুতে চড়া। সো গেট অন মানে হচ্ছে চড়া বা চাপা। নেক্সট হচ্ছে গেট অফ। গেট অফ মানে হচ্ছে টু লিভ আ ভেহিকেল, মানে হচ্ছে সেই কোনো কিছু থেকে বেরিয়ে আসা। তো কোনো হয়তো তুমি গাড়িতে রয়েছো, মানে ধরো বাসে চড়লে, তারপরে তোমাকে তো বাস থেকে বেরিয়ে আসতে হবে, তো এই বাস থেকে বেরিয়ে আসে এটাকে আমরা বলবো গেট অফ। সো হোয়ার ডু আই গেট অফ দ্য মিউজিক, হোয়ার ডু আই গেট অফ ফর দ্য মিউজিয়াম, মানে মিউজিয়ামের জন্য আমাকে কোথায় নামতে হবে, কোথায় যেতে হবে। সো কোথায় নামতে হবে সেটাকে আমরা বলবো গেট অফ। গেট অফ মানে অ্যাকচুয়ালি নামা, গেট অন মানে চড়া, তার অপোজিট হচ্ছে গেট অফ। নেক্সট গেট থ্রু। গেট থ্রু টু ফিনিশ সামথিং অর টু কন্ট্যাক্ট সামওয়ান বাই ফোন, মানে হচ্ছে কাউকে ফোনে কোনো কিছু জানানো, কন্ট্যাক্ট করা, সেটাকে আমরা বলবো গেট থ্রু। আই ফাইনালি গট থ্রু দ্য কাস্টমার সার্ভিস, মানে আমি জাস্ট এটার মধ্যে দিয়ে গেছি, এটা জাস্ট আমার শেষ হয়েছে। সো আই ফাইনালি গট থ্রু দ্য কাস্টমার সার্ভিস, মানে কি হয়েছে সেটা সম্পর্কে জাস্ট আমি কন্ট্যাক্ট করেছি, আমি জেনেছি। নেক্সট হচ্ছে গেট ব্যাক। গেট ব্যাক মানে কি? গেট ব্যাক মানে হচ্ছে টু রিটার্ন টু আ প্লেস অর টু রিকভার সামথিং। গেট ব্যাক মানে হচ্ছে কোনো কিছু ফিরে পাওয়া। সো টু রিটার্ন টু আ প্লেস মানে কোনো জায়গায় ফিরে যাওয়া বলো বা কোনো কিছু ফিরে পাওয়া বলো, সেটাকে আমরা বলবো গেট ব্যাক। আই গট ব্যাক ফ্রম ভ্যাকেশন ইয়েস্টারডে, মানে আমি জাস্ট ফিরেছি। তো আই রিটার্ন ফ্রম মাই ভ্যাকেশন, আমরা নর্মালি বলি আই রিটার্ন ফ্রম ভ্যাকেশন ইয়েস্টারডে, বাট এখানে রিটার্নের জায়গায় আমরা এটা বলতে পারি গট ব্যাক। আই গট ব্যাক ফ্রম ভ্যাকেশন ইয়েস্টারডে, মানে আমি জাস্ট ফিরেছি গতকাল। নেক্সট গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে মানে হচ্ছে টু এসকেপ অর গো অন আ ভ্যাকেশন। গেট অ্যাওয়ে মানে কোনো ভ্যাকেশনে যাওয়াও হতে পারে বা পালানোও হতে পারে। তো গেট অ্যাওয়ে নর্মালি আমরা পালানোর ক্ষেত্রে বেশি ব্যবহার করে থাকি। দে ম্যানেজ টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ। দে ম্যানেজ টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ মানে হচ্ছে তারা জাস্ট পুলিশের কাছ থেকে পালাতে সমর্থ হয়েছে, রান অ্যাওয়ে। এসকেপ, রান অ্যাওয়ে, গেট অ্যাওয়ে একই মিনিং। নেক্সট গেট ডাউন। গেট ডাউন মানে হচ্ছে টু ডিসেন্ড অর ফিল ডিপ্রেসড। এটা একটা হতে পারে যে তুমি ভীষণই তোমার ডিপ্রেসড হচ্ছ, সেটাও হতে পারে, বা নামা। গেট ডাউন মানেও কিন্তু নামা। যেমন তুমি যদি টেবিলের ওপরে ওঠো, টেবিল থেকে তোমাকে নামতে হবে, তখন তুমি কি বলে জাস্ট গেট ডাউন। সো গেট ডাউন মানে হচ্ছে নামা। গেট ডাউন ফ্রম দ্যাট ল্যাডার,
মানে ল্যাডারটা থেকে নামতে বলা হচ্ছে। গেট ডাউন ফ্রম দ্যাট ল্যাডার মানে মইয়ের মধ্যে হয়তো তুমি উঠেছো মইয়ের উপরে, তো মইয়ের উপর থেকে এবার নামতে হবে, সেটাকে আমরা ইংলিশে কি বলবো? গেট ডাউন। সো টু ডিসেন্ড, ডিসেন্ড মানেও কিন্তু নামা। নেক্সট গেট ওভার উইথ, গেট ওভার উইথ মানে টু কমপ্লিট সামথিং আনপ্লেজেন্ট কুইকলি, মানে যেটা তোমার করতে ইচ্ছা করছে না, কোনো অপছন্দের কোনো কিছু তাড়াতাড়ি ফিনিশ করা, গেট ওভার উইথ মানে সেটা কাটিয়ে ওঠা। সো লেটস জাস্ট গেট দিস এক্সাম ওভার উইথ মানে জাস্ট এক্সামের ব্যাপারটাকে কাটিয়ে উঠতে বলা হচ্ছে। সো লেটস জাস্ট গেট দিস এক্সাম ওভার উইথ। নেক্সট, এর আগে আমরা কি দেখলাম? এর আগে আমরা দেখলাম গেট থ্রু। এবার দেখো গেট থ্রু টু। গেট থ্রু টু যখন বলবে এটার মানটা কিন্তু আলাদা হয়ে যাবে। এটার মানে হবে টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড। টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কাউকে বোঝানো। আই ট্রাই টু এক্সপ্লেন ইট টু হার বাট আই কুডেন্ট গেট টু হার। গেট অ্যারাউন্ড, গেট অ্যারাউন্ড মানে কি? গেট অ্যারাউন্ড এর মানে হচ্ছে টু মুভ ফ্রম প্লেস টু প্লেস অর টু স্প্রেড ইনফরমেশন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানো, বা বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন তথ্য চারিদিকে ছড়িয়ে দেওয়া। সো নিউজ অফ দ্য স্ক্যান্ডাল গট অ্যারাউন্ড কুইকলি মানে চারদিকে ছড়িয়ে যাওয়া, স্প্রেড। তো এটাকে আমরা কি বলতে পারি? নিউজ অফ দ্য স্ক্যান্ডাল গট অ্যারাউন্ড কুইকলি। নিউজ অফ দ্য স্ক্যান্ডাল গট অ্যারাউন্ড কুইকলি মানে হচ্ছে যে সমস্ত কুকীর্তি ছিল সেগুলো চারদিকে ছড়িয়ে গেছে। সো টু মুভ ফ্রম প্লেস টু প্লেস অর টু স্প্রেড ইনফরমেশন মানে চারদিকে ছড়ানো কোনো খবর, কোনো তথ্য, কোনো নির্দেশ, সেটাকে আমরা বলবো গেট অ্যারাউন্ড। অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলি স্প্রেড ইনফরমেশন। সো গেট অ্যারাউন্ড। তাহলে আমরা কি কি শিখলাম? গেট ব্যাক, গেট অ্যাওয়ে, গেট ডাউন, গেট ওভার, গেট উইথ, গেট থ্রু। আমি জানি তোমাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি তুমি কিন্তু বলতে পারবে না, সেই কারণেই আমি তোমাকে বলেছিলাম জাস্ট নোট ডাউন দোজ ওয়ার্ডস। তো এগুলোকে আমরা জাস্ট এই ফ্রেজাল ভার্ব গুলোকে নোট ডাউন করো, প্রতিদিন একবার করে দেখো এবং এগুলো দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করো, এগুলো তোমার কাছেও ভীষণই ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। এন্ড আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো আরো লাইক করো, শেয়ার করো, যাতে আরো অনেক বেশি সবাই এই ভিডিওটা দেখতে পারে।